বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আগুন জ্বালালো ভারত, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাক সেনা পেল প্রতিশোধের অধিকার। তাইলে ভালোই শুরু হচ্ছে পাক ভারত যুদ্ধটা। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিশোধ, এই যে সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা হলো, এর প্রতিশোধের অধিকার পেল পাকিস্তানের সেনাবাহিনী। কার থেকে? শাহবাজের থেকে। রাষ্ট্রপুঞ্জ সনদের 51 অনুচ্ছেদ উদ্ধৃত করে পাক এনএসসি বলেছে, নিরাপদ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের। সময় এবং সুযোগ মতো অপারেশন সিঁদুরের জবাব দেবে পাক ফৌজ। মঙ্গলবার দুপুরে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি বৈঠকে এ বিষয়ে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জ সনদের 51 অনুচ্ছেদ উদ্ধৃত করে পাক এনএসসি বলেছে, নিরপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের। তাই তো ভারত যখন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান আকাশ সেনা বিমান বাহিনী সমুচিত জবাব দিয়েছে। ইচ্ছা মতো পাঁচটা বিমান ভূপাতিত করেছে এবং আরো কি করছে, ভারতের ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিছে, মেসাগার দিয়ে দেওয়া হয়েছে। তো বৈঠকের পরে পাক এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ভারত এই অঞ্চলে আবার একটি আগুন জ্বালালো। ইসলামাবাদের অভিযোগ, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। এই জন্য নয়াদিল্লিকে আন্তর্জাতিক মঞ্চে জবাবদিহি করতে হবে বলো এনএসসির হুঁশিয়ারি। সে সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাবের 9টি স্থানে সন্ত্রাসবাদীদের শিবিরের উপস্থিতিকে কাল্পনিক বলেছে প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন কমিটি। ইসলামাবাদের অভিযোগ, হামলা হয়েছে সাধারণ পাক নাগরিকদের উপর হামলা হয়েছে এবং এর সমুচিত জবাবও দিয়েছে। ভারতের বিমান বাহিনীকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান, উড়িয়ে দিয়েছে তাদের বিমান ভূপাতিত করে এবং পাইলটদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে, যেটা ভারত চাপিয়ে রাখছে, স্বীকার করছে না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।